ওরা বলুক ফতুয়া যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে, হ্যাঁ, অথচ আল্লাহ বন্ধুর জাতের কসম খাইতেছে লা উমরুকা। দুনিয়াকে বলতেছে আমার নামের কসম খাও, কিন্তু নিজে কসম খাইতেছে বন্ধু আপনার জীবনের কসম। অদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। হায় হায়, সারা দুনিয়ার মানুষকে বলতেছে, নবী রসুলদেরকে পর্যন্ত বলতেছে আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রব্বুকা। না, কসম খোদার, আমাদের জীবনের ছোট বড় যাই হোক না কেন 24 ঘন্টা যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে চান, 24টা ঘন্টা যদি আখেরাতের খাতায় লেখাইতে চান, তাহলে রসুলের আদর্শ ব্যতীত কোনো আদর্শ নেই। এটা বলেই শেষ করতেছি। আজকে ফজরের নামাজের পরে যে 7 বার পড়ছে আজিরনি মিনান নার, ও সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে যে মৌত আসলে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তির চিঠি নিয়ে আসতে হবে, এছাড়া আসতে পারবে না। এই যে নিশ্চিন্তময় আপনাকে কে বানাইছে? নবীর আদর্শ। শুধু 7 বার আজিরনি মিনান নার পড়লেই হয়। মাগরিবে পড়েন আবার সকাল পর্যন্ত, সকালে পড়েন আবার সন্ধ্যা পর্যন্ত, ডেলি পড়তে থাকেন আর নিজেকে আখেরাতের ভাবে নির্ভীক বানাই। ওই জিনিসটা পারফেক্ট না, সত্য না, বাস্তব না, জীবনে কোনো উপকারী না, কিন্তু তারপরও মানুষ ওটার জন্য জান দিতে বাধ্য হয়, জীবনের ঝুঁকি পর্যন্ত নেয়। এরকম হাজারো প্রমাণ আছে। ছোট একটা উদাহরণ যদি টানি তাহলে হয়তো বুঝে আসতে পারে। প্রবাসে ইউরোপে গেলেই মানুষ জীবনটা সফল হবে এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, দুনিয়ার কেউ দিবে না। বলবে চেষ্টা করতেছি, আল্লাহর উপরে নির্ভর। এই গ্যারান্টিহীন জিনিসের জন্য মানুষ কিন্তু চোরাই পথে, সমুদ্র পথে জানের বাজি রেখা শুধু একজন চেষ্টা করতেছে না, এরকম ডেলি 100 জন বাংলাদেশ থেকে চেষ্টা করতেছে, কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই যে ইউরোপে গেলেই সে বাংলাদেশের মালিক হয়ে যাবে, 1000 কোটি লক্ষ কোটি টাকা কামায় ফেলবে, জীবনটা তার সুন্দর হয়ে যাবে। কিন্তু তারপরও মানুষ চেষ্টা করতেছে। কেউ ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, সমুদ্র পথে পাড়ি দিতেছে, কেউ চোরাই পথে তুর্কি দিয়া যাওয়ার চেষ্টা করতেছে, নতুন নতুন রোড দালালরা তালাশ করা করা বাহির করতেছে, আর মানুষকে উদ্বুদ্ধ করা লাখো টাকা এক একজন থেকে নিয়ে ওই পথে তাকে নিয়ে দাবিত করতেছে। এটা বুঝানোর জন্য বলতেছি, এটা দুনিয়ার বিষয়। দুনিয়ার বিষয়গুলা নিয়ে মানুষ যখন বুঝে আসে, দিলে যখন গাইথা যায়, তখন জান দিত প্রস্তুত হয়। অথচ সেও জানে যে মৃত্যুর পরে আমার এই হামারি তুমারি কিচ্ছু থাকবে না, সব মাটিতে মিশা যাবে। ফেরেশতার কথাই সত্য হবে, জাহাবাতিল আমওয়াল। প্রত্যেক মৃত্যু ব্যক্তির কানে ফেরেশতা ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াল। তোমার অর্জন নিয়ে কত গৌরব ছিল, কত প্রচার ছিল, কত প্রসার ছিল, কত আলোচনা ছিল, মিডিয়ায় কত তোড়পাড় ছিল, কিন্তু তুমি মরা গেছো সব হাতছাড়া।
না তারপরেও থাকে। এটা সবাই বিশ্বাস করে মৃত্যুর পরে আমার কিচ্ছু থাকবে না। এমনকি লাশ দাফন করার পরে আর কেউ কোনোদিন খবরও নেবে না। কয়জন যায় আজিমপুরে আপনজনের মাথার কাছে দাঁড়ায় বলেন? কয়জন কবরস্থানে যায় বাবা মার পাশে যায় দাঁড়ায়? ডেলি, সপ্তাহে দাঁড়ায়, মাসে দাঁড়ায়, বৎসরে একবার দাঁড়ায়। কিন্তু বুঝে চলে আসছে, দিলে বসা গেছে তো দুনিয়ার পদ পদবীর জন্য, সামান্য একটা পদ, সামান্য একটা পদবী, এটার জন্য মানুষ জান দিতে কেন, ঈমান দিতেও রাজি। কি কত মানুষ ঈমান দেয় না? এরকম কথা মিডিয়ার থেকে বাহির করা যাবে বহুত মানুষের, যে বলার কারণে ঈমানের পাখি বহুত আগে উড়া চলে গেছে, ও জানেই না যে শুধু খাঁচাটা রয়ে গেছে, ঈমান চলে গেছে। দুনিয়ার একটা পদবীর জন্য, পদের জন্য, দুনিয়ার সামান্য কয়েকটা দিন গ্যারান্টিহীন সুখ শান্তির আশায় যদি এত কিছু করা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এই জন্যই দিছেন লিউমাইয়িজু খাবিসা মিনাত তাইয়্যিব, ভালোর থেকে খারাপকে পৃথক করার জন্যই তো এটা দিছেন। ভালো মন্দ বোঝার জন্যই তো বিবেকটা দিছেন। একটু চিন্তা করেন না, এত উদাসীনতা কেন? কেন এত উদাসীনতা? মৃত্যুটা যখন বিলকুল সামনে, প্রতিদিনই তো মৃত্যু আমাদেরকে কিছু বলে। সারা শহরের কোথাও না কোথাও থেকে তো এই খবরটা বাইসা আসে যে অমুক ছিল এখন নাই। এই খবরটা তো ডেলি বাইসা আসে। দুই একজন মানুষের খবর তো ডেলি বাইসা আসে না। প্রতিদিন WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সারা দুনিয়ার খবর নেয় 4 লক্ষ থেকে 5 লক্ষ লোক ডেলি মারা যায়। তারা তো আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়। তা আমি বিবেকটাকে কেন এইখানে লাগাই না, যে যেটার কোনো নিশ্চয়তা নেই, যেটার কোনো বাস্তবতা নাই। কত মানুষই তো আইটেম নিয়ে বসলো আর খাওয়া হলো না। এরকম কি প্রমাণ 2-4টা নাই যে আইটেম নিয়ে গুছায়া বসছে কিন্তু খাওয়া এক লোকমাও খাওয়া হয় না? কত মানুষই তো বিদেশের থেকে আর্কিটেকচার আইনা ঘর বানাইলো কিন্তু একদিনও থাকা হইল না, না হইল না? এরকম নাই? তাহলে এত বড় সত্যকে কি করে বিবেকের পর্দার থেকে উঠায়া দেই? ভাবি না, চিন্তা করি না। এটা তো আমার সাথেও ঘটতে পারে। কত বাড়িরই তো ফুর্তির অনুষ্ঠান কান্নায় রূপান্তরিত হয়েছে, না হয় নাই? ফুর্তি ফুর্তি ছিল, খুশি খুশি ছিল, বন্যা বইতেছিল। জ্বলন্ত আগুনের ভিতরে প্রচন্ড পানির স্রোত যখন ছেড়া দেওয়া হয় তো যেইভাবে নিভা যায়, এর চেয়েও দ্রুত গতিতে খুশির অনুষ্ঠান নিভা গেছে। হাজারো আছে, হাজারো আছে যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল কিন্তু অ্যাক্সিডেন্টে স্বামী বউ দুইজনই মারা গেছে। ওই বাড়ির অনুষ্ঠান কিরকম হয়েছে? পেপার পত্রিকা মনে হয় পড়েন না। হ্যাঁ, মিডিয়া তো আমাদের চেয়ে বেশি দেখেন, তারপরও কি 2-1টা চোখে পড়ে না? কেউ তো বলতেছিল, সেদিন শুনতেছিলাম যে এক মেয়ে বলতেছিল যে আজকে 7-8 বছর আমাদের ঘরে ঈদ কি আমরা জানি না। কেন 7-8 বছর বাগে আমার আব্বা গুম হয়ে গেছে, আমরা এই 7-8 বছর জানি না ঈদ কি জিনিস।
এগুলো তো বাস্তব, এটা নিয়ে কেন ভাবি না? কিন্তু হ্যাঁ, ওই যে বললাম না, দুনিয়াটা দিলে বসে গেছে আর বুঝে চলে আসছে। এই জন্য দেখবেন এরকম লোক পোস্টারে পাবেন যে 120 দিন বলছে সব আল্লাহ করে, সব আল্লাহর থেকে হয়। কি নাই নাকি? 3 চিল্লার সাথীর পোস্টারে ছবি দেখা যায় না? না দেখা যায় না? কি কয় আবু তাহের সাহেব? নাই পোস্টারে? ও তো 120 দিন পর্যন্ত আখেরাত বলছে, ঠিক না? ও আবার পোস্টারে নাম আসলো কি করে, ছবি আসলো কি করে? ও দুনিয়ার মুখে পড়লো কি করে? কেন আখেরাত বসে না এখানে, বুঝে আসে নাই। আমি যেটা বুঝাইতে চাইতেছি, মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক। আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, দুনিয়া না। দুনিয়া না, দুনিয়া যদি লক্ষ্য বস্তু হইতো তাহলে আল্লাহ তো কাউকে ভান্ডারের চাবি দেন নাই বা দিতেও চান নাই। বলুক কোনো গৌস, কোনো কুতুব, কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম, কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস বলুক যে তাকে আল্লাহ ভান্ডারের চাবি দিতে চাইছে, স্বপ্নের মাধ্যমে দিতে চেয়েছে। আল্লাহর রসুলকে তো সূর্যের আলোতে আল্লাহ ভান্ডারের চাবি দিতে চেয়েছে, তাও এক ভান্ডারে না, সমগ্র ভান্ডারের চাবি লয়ালন। সাদেকুল মাসদুক, এটা তো কোনোদিন প্রশ্নই ওঠে না যে উনি বানায়া বলবে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। যিনি ওহী ব্যতীত কিচ্ছু বলেন না, উনি নিজে বলছে উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু জমিনের না, আকাশেরটাও দিতে চাইছে, কিন্তু আমি নেই নাই। তো আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, দুনিয়া না। দুনিয়া যদি লক্ষ্য বস্তু হইতো তাহলে ভান্ডারের চাবির দিকে হাত বাড়াইতেন। ভান্ডারের চাবি নেন নাই। এত বড়টা গুছায় রাখতে পারবেন না বিদায় আপনি বলবেন যে এত বড়টা গুছায় রাখবেন কি করে? চাবি রাখবেন কোন জায়গায়? কয়জনে রাখবে? আল্লাহ তো ছোটটাও অফার করছিলেন, লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিব। ওটাও তো নেন নাই, কেননা লক্ষ্য বস্তু দুনিয়া না। এই জন্যই তো বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমার দুনিয়ার সম্পর্কটাই কি? কা গরীব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। আমি তো এক মুসাফিরের ন্যায়, এক প্রবাসীর ন্যায়, এক সফরকারীর ন্যায় রাস্তা অতিক্রম করতেছি। কখনো কখনো গাছের নিচে একটু ছায়া নেই, ছায়া নেই। এই জন্যই তো বলছেন লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম। বিছনা গোটা দাও, আজকের পরে আর শান্তি নাই। সাঁতার কাটতে হবে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, সারাদিন সাঁতার কাটতে হবে। মৌত যেদিন আসছেন দুনিয়ার থেকে, যেদিন বিদায় নিতেছিলেন, ওই দিন বলতেছিলেন লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম, আজকের পরে আর অশান্তি নাই, শান্তি শান্তি। সত্য তো এটা। লক্ষ্য বস্তু তো আখেরাত। একটা মানুষ বাঁচার জন্য চায় যে আমার ভিতরে রুটা থাকুক, এটা উড়া না যাক। এটাই তো মানুষ চায়, যে আমার রুটা যেন, আত্মাটা যেন উড়া না যায়, আমার ভিতরে থাকুক। মানুষ এটার জন্য কতই না চেষ্টা করে, কিন্তু এর চেয়ে বেশি তো প্রয়োজন ছিল একটা জিনিসের। রুহের চেয়ে বেশি প্রয়োজন ছিল। রু বাঁচার জন্য উপকরণ,
জরুরি মানি আমি, কিন্তু রুহের চেয়েও বেশি জরুরি একটা জিনিস ছিল। আজকে উম্মত হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা ওটার থেকে উদাসীন। কেউ শিখতে চায় না। বলেন রাগ হয়ে যান না। এই মজমায় যারা ওই উপরে নিচে আসি, কয়জন বলতে পারবেন যে আপনি নামাজ শিখছেন, কিতাব পড়া শিখছেন, বা কোনো আলেমের সামনে দাঁড়ায়া 2 রাকাত পড়া তারপরে সত্যায়িত করে নিছেন যে আপনার 2 রাকাত ঠিক আছে, আপনার রুকু ঠিক আছে, সেজদা ঠিক আছে, হাত উঠানো ঠিক আছে, পাও ছড়ানো ঠিক আছে। একজন বলেন যে আমি আলেমের কাছে 2 রাকাত পড়া সত্যায়িত করে নিছি। সবাই তো দেখা দেখা পড়তেছি, কিতাব উল্টায় তো কোনোদিন দেখি নাই। অথচ যেই নামাজে 20টা পুরস্কার দিবে, যেই নামাজের বিনিময়ে আমার পুরা জীবনের সমস্ত আমলগুলা গ্রহণযোগ্যতা পাবে। ইদা সলুহা সলুহা সাইরুল আমল, নামাজ ওকে তো জীবনের সমস্ত আমল ওকে। এত বড় জিনিস, রাগ হয় না। নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করতে চেষ্টা করেন যে আমি কোনোদিন তো কিতাবে পড়লাম না, বাংলায় তো পাওয়া যায়, আরবি তো দরকার হয় না। নামাজ শিক্ষা বাংলায় আছে, পাওয়া যায়। কয়দিন 2 পৃষ্ঠা উল্টায় দেখছি। অথচ লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। মাথার থেকে এটা জায়রা ফেললে হবে না, অনিচ্ছায় ওইখানে পৌঁছতে হবে। মানুষ তো ইচ্ছাধীন সফর করে, ইচ্ছা হইলে ভ্রমণ করে, নাইলে করে না। আখেরাত তো এরকম না, ইচ্ছা ছাড়াও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কোনো কিছুর বিনিময়ে থাকা সম্ভব না, সারা জীবনের সম্পদের বিনিময়েও থাকা সম্ভব না। আরে থাকা তো দূরের কথা, একটা সাধারণ শ্বাস নেওয়া সম্ভব না। সারা দুনিয়ার সম্পদের বিনিময়। তাইলে বেঁচে যেত ওই ব্যক্তি যে করোনার সময় বলছিল সব সম্পদ লেখা দিব, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটা এখনো নেটে আছে, এটা এখনো পত্রিকার পাতায় লেখা আছে, এটা এখনো মিডিয়ার প্রচারে আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। আল্লাহ তো সাধারণ শ্বাসও নিতে দেন নাই, কেননা ভিক্ষা চাইছে ডাক্তারদের কাছে, এই জন্য হয়তো দেয় নাই। আল্লাহর কাছে চাইলে হয়তো দিতেন। আর এটার প্রমাণও আছে। ফেরাউন যখন ডোবে, কারুন যখন মাটির ভিতরে দস্তে ছিল, তো মুসা আলাইহিস ইসলামের কাছে সাহায্য চেয়েছিল, মুসা বাঁচাও। তো পুরা যখন দশা শেষ হয়ে গেছে, তা আল্লাহ বলছে মুসা এত কঠোর কেন হইলা? কতবারই তো বললো তোমাকে বাঁচাইতে, বাঁচাইয়া দিলে কি হইতো? আমার ইজ্জতের কসম, আমার কাছে যদি একবার বলতো তাহলে আমি বাঁচাইয়া দিতাম। ফেরাউন যখন ডুইবা মরতেছে তখন বলছে যে মুসার রবের উপরে ঈমান আনলাম। শতবার বলছে, কোনো কাজে দেয় নাই। আল্লাহ বলছে মুসা যদি ডাইরেক্ট আমার উপরে ঈমান আনতো তো আমি বাঁচাইয়া দিতাম। আমারও বিশ্বাস, ডাক্তারদের কাছে চাইছে বিদায় স্বাভাবিক শ্বাস পায় নাই। যদি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতো হইতে পারতো, রহমতে জোশ আসতো আর শ্বাস ফিরে আসতো। তো লক্ষ্য বস্তু আমাদের আখেরাত, এটাকে অর্জন করা রুহের চেয়ে বেশি প্রয়োজন। রু আর কতটুকু প্রয়োজন? রু থাকলেই কি আর না থাকলেই কি? কত প্রেক্ষাপটই তো আছে যে রু চলে গেলে, রু যদি চলে গেল মৌত তো আসবেই, ঠিক না? না আসবে না?
হ্যাঁ, যদি কারো মৌ সেজদায় চলে আসলো, রু সেজদা অবস্থায় চলে গেল, গেনার না গেনার না, সফল না সফল না, শুধু সফল, ইতিহাস হয়ে যাবে, মানুষের মুখে মুখে ছড়ায় যাবে, ঠিক না? হ্যাঁ, গরালাদের গৌরবের বিষয় হবে, ছেলে পেলে গৌরব করবে আমার আব্বা সেজদা অবস্থায় চলে গেছে, ঠিক না? গৌরবের বিষয় হবে। তো রু তো কিছু কিছু ক্ষেত্র আছে যে চলে যাওয়াটা গৌরবের বিষয় হয়। কি গৌরবের বিষয়? ইবাদত অবস্থায় চলে যাওয়া গৌরবের বিষয় হয়। উজু অবস্থায় যার মৌত হয় তো শাহাদতের মালা পড়ায়া উঠানো হয়। কিছু কিছু ক্ষেত্র তো আছে রু চলে যাওয়া গৌরবের বিষয়, আবার কিছু কিছু ক্ষেত্র আছে ওইখানের মৃত্যু দীক্ষারের বিষয়। মানুষ কি কয়? দীক্ষার দেয়। ঘরালারও আলোচনা করে না, কথা পাশ কেটে চলে যায়। তোমার আব্বার মৌত কোথায় হয়েছে তো বলে না, মৌত আসছে, মরে গেছে। কতজনের মৃত্যুই তো টাল অবস্থায় মরে গেছে, ঠিক না? টাল বোঝেন? পাগলা পানি খাইতে খাইতে টাল হইছে আর গেছে গা। পাগলা পানি চিনেন না? অনেকে পাগলা পানি চিনে না মনে হয়। এটা আগের যুগের কোড ওয়ার্ড, বর্তমান কোড ওয়ার্ড না, এটা পুরান মানুষের কোড ওয়ার্ড। যে দাড়ি পাইকা গেছে ওরা পাগলা পানি চিনে। চিনেন না? চিনেন না মনে হয়, ঠিক না? সবাই চুপচাপ আছে। আগে বাংলা মদ আসিল, বাংলা মদ, এটারে কইতো পাগলা পানি। তো কতজন তো এটা খায়া চলে গেছে, বাড়িওয়ালারা লজ্জায়ও বলে না। তো আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, লক্ষ্য বস্তু দুনিয়া না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। তাইলে এই কথা কোনোদিন বলতেন না। দুনিয়ায় যতদিন থাকো পরদেশীর মতো থাকো, পরদেশীর মতো, মুসাফিরের মতো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। রাস্তা অতিক্রম করতেছ। তো লক্ষ্য বস্তু আখিরাত, ওটাকে গুছানোর জন্যই আল্লাহ সহজ পদ্ধতি দিয়েছেন, বিশেষ করে এই উম্মতকে। কেননা ভালোবাসা তো এই উম্মতকে আল্লাহ এতটুকু দিছেন, আমার মনে হয় না কোনো উম্মতকে আর বিন্দু দিছেন কিনা। বিন্দুও মনে হয় দেন নাই, হয়তো ছোঁয়া দিছেন কিন্তু বিন্দুও দেন নাই। সব ভালোবাসা মনে হয় এই উম্মতকে দিয়া দিছেন। আর দিবেন না কেন? এই উম্মতের পরে তো উম্মত নাই। বিদায় ভালোবাসার পুরা পাতিলটা উঠাইয়া এই উম্মতরে দিয়া দিছে, লও তোমাদের পরে তো আর কেউ নাই, আর কাকে কার জন্য রাখমু আর কাকে দিমু? সর্বশেষ যে খায় সে তো পাতিল লইই বয়, এটাই তো নিয়ম। যা ভিতরে আছে তাও খায়, আবার কাঁচায় কুচায়ও খায়, ঠিক না? সর্বশেষ এক চামচ বাদ দিয়া ওইটারে লাইরা চাইরা তারপরে যা আছে সব লয়া খায়, ঠিক না? এই উম্মতকে আল্লাহ এরকম ভালোবাসা দিছেন, সব দিয়া দিছেন। কেন আমাদের পরে তো কোনো উম্মত নাই। যেমন আছে কিয়ামতের আগ মুহূর্তে, এখন যদিও জমিনের ভান্ডার তালাশ করতে হয়, কোন দেশে আল্লাহ কি রত্ন রাখছেন এটার জন্য দেশের একটা প্রতিষ্ঠান আছে, এরা সারাদিন তালাশ করে গ্যাস কোথায় আছে, তেল কোথায় আছে, সোনা কোথায় আছে। এরা মাটির নিচে সারাদিন ডুব দিতে থাকে। কিন্তু কোরআনে আছে একদিন আসবে জমিন তার ভান্ডার নিজে নিজে উপরে উঠায় ফিকা মারবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। কেন জমিন বলবে কিয়ামত চলে আসছে,
আর 2-4 দিন বাকি আছে, ভান্ডার রেখা কি করব? কিয়ামত হলে তো সব হাওয়া হয়ে চলে যাবে। যাক, তোমরা উপকৃত হইতে পারো আর না পারো, আমি আমারটা তোমাদের সামনে ফিকা মারলাম, সব উপরে চলে আসবে। সত্য এটি। তো আল্লাহ ভালোবাসা এরকম আমাদেরকে পুরাটা দিছেন, আর সহজ পদ্ধতিতে দিছেন। সহজ। একদল ছিল উম্মতের যাদের সাথে আল্লাহ বড় কঠোর ছিলেন। কি বড় কঠোর ছিলেন, ওলামায়ে কেরাম জানে। আর আরেক দল ছিল যাদের খবরই আল্লাহ নিতেন না। কি খবরই নিতেন না, খবরই নিতেন না, কিন্তু আমাদেরকে মধ্যখানে রাখছেন। এটা বললে বেশি বলা হবে না, এই উম্মতকে আল্লাহ চোখে চোখে রাখছেন। কি তাও দয়ার চোখে রাখছেন, আরেকটা চোখে রাখেন না। মানুষ বলে না এক চোখে দেখেন, এটা যদি বলা কারোর জন্য প্রযোজ্য হয়, তা আল্লাহ এই উম্মতকে এক চোখে রাখছেন, কোনো ডিফারেন্স করেন নাই, এতটুক ভালোবাসছেন। কিন্তু আফসোস, যাদেরকে ভালোবাসলেন, নাইলে এই হাদিস কিন্তু আসতো না। আল্লাহ আলকে নিজের ভালোবাসার কথা বলছেন, ইন্নী লাকা মুহিব্বা আবদি, ইন্নী লাকা মুহিব্বা। উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি বড় ভালোবাসি। নিজের ভালোবাসার এজহার নিজে আগে করছেন, ঘোষণা দিছেন, তারপরে একটু আসতে বলছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুমি আমাকে একটু ভালোবাসা দেখাও। আল্লাহ একটু দেখাইলে আপনি কতটুক দেখাবেন? তো এটাও বলে দিছে, তুমি 1 বিঘা দেখাইলে আমি 1 হাত দেখাবো, তুমি 1 হাত দেখাইলে আমি 2 হাত দেখাবো, তুমি হাইটা আইসা দেখাইলে আমি দৌড়াইয়া আইসা দেখাবো। তো লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত, মাথায় ঢুকান। কত জিনিসই তো সেভ করলেন, কত জিনিসই তো মুখস্থ করলেন, এটা সেভ করেন মাথার ভিতরে যে আমার লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। যুবকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আওয়াজ যদি কানে যায় তো মা বোনদেরকে বলতেছি, এইখানে ঢুকান, আমার লক্ষ্য বস্তু আখেরাত, এটাকে সেভ করেন, 1 নম্বরে সেভ করেন। এরকম কিছু সেভ করেন যে মোবাইলের ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে না? এক একজনে নিজের চয়েস মতো সিনারি মোবাইলের ভিতরে সেভ করে, ঠিক না? কি বুঝাইতে পারছি? এটা তো ভালো বুঝার কথা, ঠিক না? সারাদিন অ্যান্ড্রয়েড সেট চালাই, তো বুঝার কথা। আখেরাতটাকে এরকম ডিসপ্লের ভিতরে নিয়ে আসেন, যেন সব সময় আখেরাতটা বাসতে থাকে। কি করতে থাকে? চোখের সামনে যেন বাসতে থাকে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হিমামুন আল আখেরা। সারাদিন বলতেন আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, হিমামুন আল আখেরা, হিমামুন আল আখেরা। এক স্লোগান সবসময় মুখে ছিল, কেননা ডিসপ্লেতে সবসময় আখেরাতই ছিল, নিজেরও ছিল, ছাত্রদেরও ছিল, সাহাবায়ে কেরাম যারা, ওনাদের ডিসপ্লেতেও আখেরাত ছিল। এই জন্যই তো সহজ ছিল, সহজ ছিল। ইউনিয়ন পরিষদের একটা পদ পাওয়ার জন্য, ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য ইমান বিক্রি করে দৌড়াইতে থাকে, ঠিক না? এটা তো বুঝাইতে কোনো কষ্ট হয় না, ঠিক না? ওয়ার্ডের একটা পদ পাবে, ওয়ার্ডের একটা পদ পাবে শুধু,
আর সাহাবায়ে কেরামের সবসময় ডিসপ্লে আখেরাত ছিল। অর্ধ রাজত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, অর্ধ রাজত্ব আছে আমাদের কিতাবে আছে। রোমের সম্রাট চিঠি লেখা পাঠাইছিল, সালাসাতুল্লাযীনা খুল্লিফুর ভিতরে আছে। চিঠি লেখা পাঠাইছিল, আমার মেয়ে সাইজা তোমার জন্য অপেক্ষা করতেছে, মেয়েও দিমু আবার অর্ধেক রাজত্ব দিমু। চিঠি ফাইরানিয়া চুলায় ফালায়া বলছে, আল্লাহ এই জায়গায় কেন আল্লাহ, যে দুশ্মন পর্যন্ত আমার ইমান নিয়ে খেলতে শুরু করছে। ও ভাবছে অর্ধেক রাজত্ব রুমের দিলে আমি ইমান ছেড়া দিব, আমি আখেরাত ছেড়া দিব, আমি জান্নাত ছেড়া দিব, আমি তোমাকে ছেড়া দিব, তোমার রসুলকে ছেড়া দিব। ও এটা ভাবলো কি কইরা, কি নাই ফাজাইলে আমলে। চিঠি ফাইরা চুলায় দিয়া জ্বালায় দিছে আর বলছে বাগলি এইখান থেকে। অর্ধেক রুমের রাজত্ব। আমরা তো ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, ঠিক না? কত ভাবে তদবির করতে থাকে। ওই যে ডিসপ্লেতে আখেরাত নাই, ডিসপ্লেতে জান্নাত নাই। আল্লাহ রসুল ডিসপ্লেতে নাই, যদি থাকতো, আমার কথাটা ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে বড় আফসোস করতে হবে। ডিসপ্লেতে আখেরাত নাই। যুবক যৌবনের মজা এখানেই মিটাইতে চায়, কিন্তু জান্নাতে যে যৌবনের মজা কি এটা ওর মাথার ভিতরই নেই, যে জান্নাতের যৌবনের মজা কত দিনের আর এইখানের মজা কত দিনের। বাইরে লাউড স্পিকার খোলা আছে, নাইলে বইলা দিতাম সাফ। এইখানে যৌবনের মজা একবার নিলে 2 ঘন্টা পর্যন্ত আর হুঁশ থাকে না, 2-3 ঘন্টা পর্যন্ত। কি বিয়ে শাদী করেন নাই, কিছু বোঝেন না? ফিডার খান, রাগ হবেন না। জান্নাতের যৌবনের মজা তো ভিন্ন। এইখানে তো একবার মজা নিলে ট্যা 2-3 ঘন্টার জন্য ট্যা হয়ে যায়। ট্যা বোঝেন, কাইত হয়ে যায়। জান্নাতে তো কাইতে হবে না। যুবক তো জান্নাতে যৌবনের মজা জানে না, পুরুষ তো জান্নাতের পুরুষত্বের মজা জানে না। নারী তো জান্নাতের নারীত্বের মজা জানে না, রানীত্বের মজা জানে না। রানী হবে, এই রানীত্বের মজাটা জানে না। সে ভাবে দুনিয়ারটাই বহুত, অমুকের বউ তমুকের বউ, ঠিক না? আল্লাহ 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 বললে অসুবিধা নেই, 40 নেকি পাবেন। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, ঠিক না? চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয় যে কয়েকদিন আগে পোষপাস কি ছিল আর এখন তোমার পোষপাস কি। ঠিক না? আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, তারপরও বোঝে না। কেন না? নিশা তো নিশাই হয়, এটার নাম কি? নিশা। নিশা এটার নাম। অতারান্নাসা সুকারা। আল্লাহ বলে সব নিশাগ্রস্ত, এই জন্য বসতে চায় না। হ্যাঁ, কেটা যাবে নিশা। মৌতের হাত যে সময় বুকের উপরে আয়সা পড়বে, তখন সব নিশা কেটে যাবে। তো লক্ষ্য বস্তু আখেরাত। আল্লাহ মেহেরবানি করছেন এই উম্মতের উপরে, ভালোবাসার পুরা পাত্রটা ঢেলা দিয়া, পাত্রটা সহ উঠায়া দিয়া আল্লাহ মেহেরবানি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া। আর রসুলও পাঠাইছেন এরকম রসুল। হায় হায় হায়, সমস্ত নবী রসুলকে দিয়া মাপলেও আমাদের রসুলের রউফ আর রহিমের সামনে
হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই শব্দটা দিয়ে, এই শব্দটা যদি রাখা হয়, সমস্ত নবী রসুলদেরকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে এই 3 শব্দ বাড়ি হবে। আমাদের রসুলের জাত তো বাতেই দিলাম, শব্দগুলোই বাড়ি হবে। উম্মতের জন্য এতটুকু দরদি ছিলেন। আজকে তো আমি গত জুমায় বললাম না যে আপনারা তো নবীর সিরত পড়তে চান না, জীবনী পড়তে চান না। জীবনী পড়বেন এর ওর, ডাকায়া শব্দ বললে হয়তো বুঝে আসতে পারে, ডাকায়া গো, আঙ্গাল বাঙ্গালের জীবনী পড়বেন, নবীর জীবনী তো পড়বেন না। নবীর জীবনী ব্যতীত, আল্লাহওয়ালাদের জীবনী ব্যতীত বাকি সবার জীবনী আঙ্গাল বাঙ্গাল। শব্দটা যদিও অনেকে কঠিন মনে করবে, আবার কেউ লেখালেখিও শুরু করতে পারে যে এত বড় বড় শিক্ষিত। আপনি শিক্ষিত হইতে পারেন আপনার জায়গায়, কিন্তু কোরআন হাদিসের জায়গায় না। আপনি আল্লাহর রসুলের জীবনী পড়েন নাই, তো আপনি পড়ছেনটা কি? প্রত্যেক দেশেই কিছু দর্শনীয় জিনিস থাকে। ওই দেশে যদি কেউ ভ্রমণ করে আর যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে দর্শনীয় জিনিসগুলা দেখছো, না তা তো দেখি নাই। তাইলে তুমি কি দেখছো? আমি যতবারই আমেরিকা গেছি নায়াগ্রা দেখি নাই। তা আমি কাউকে বললে বলতো আপনি নায়াগ্রা দেখেন নাই, অথচ নায়াগ্রা বাফেলোতে। তা আমারে সবাই বলে তাইলে আর আপনি আমেরিকার দেখছেনটা কি? নায়াগ্রাই দেখেন নাই, অথচ নায়াগ্রার একটা ছোট পার্ট আমেরিকার ভিতরে, ছোট মেনটা হলো কানাডার ভিতরে। মেইন যেটা ওটা কানাডার ভিতরে, কিন্তু আমেরিকার ভিতরে একটা পার্ট, একটা নদীর পানি আইসা পড়ে। ওইখানে 6 থেকে 7টা নদী আইসা একসাথে হইয়া পানি পড়তেছে একসাথে, কিন্তু 5-6টাই হলো কানাডার ভিতরে। এইবার যা ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে যাওয়া হয়েছে, তারপরে দেখা আসছি আর কি। প্রোগ্রাম ছিল নায়াগ্রা, তো সবাই বলতেছিল একবার তো 2 কদমে চলে আসছেন আপনি, এই পর্যন্ত দেখেন না, মাত্র 2টা কদম দিলেই দেখতে পারবেন, কারণ প্রোগ্রাম নায়াগ্রায়। তো বললাম যে চলো, তোমাদের এত বেশি অভিযোগ যে আমি কিছুই দেখি নাই, চলো 2 কদম আগে কইরা তাও ইস্তেগফার করতে করতে দেখা ফেলি। তো দর্শনীয় জিনিস যদি না দেখে তাহলে বলে কি তুমি কিছুই দেখো না। তো সত্য এটাই, আপনি যতই শিক্ষিত হন কিন্তু নবীর জীবনী পড়েন নাই, তো আপনি কিছুই পড়েন নাই। যেই রসুল আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, ওই রসুলের জীবনী আপনি পড়েন নাই, তো আপনি পড়ছেন কি? যারা আমাদের জন্য সবকিছু দিয়া গেল, সাহাবায়ে কেরাম। এই জন্য আমি একটা ইঙ্গিতে সবসময় বলি, কিন্তু যদিও প্রকাশ্য বলি না, ইঙ্গিতে বলি, বুঝলে ওয়ালারা হয়তো বুঝতে পারে যে বাংলার মাটিকে আমরা চিনি না। কেননা ইসলামের সবচেয়ে বেশি কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। এত লম্বা সফর ইসলামের শুরু যুগে আল্লাহর রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায়। তখন যারা সফর করে বাংলাদেশে আসছে সাহাবায়ে কেরাম, ওনারা বাংলাদেশে ঘুমায় আছে। বিদায় এই মাটি বড় আজীব মাটি, এটার একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। এটা কেউ, খুব কম মানুষ জানে যে এই মাটির আধ্যাত্মিক ইতিহাস কি। এই মাটির নিচে ইসলামের সর্বপ্রথম সবচেয়ে বড় কোরবানি ঘুমায় আছে। বিদায় এই মাটিতে বেশি দিন কেউ তেরিবেরি করে টিকে না। এই মাটির সাথে কেউ খেলতে চাইলে আল্লাহ তাকে বেশি দিন খেলতে দেয় না। এটা হলো আধ্যাত্মিক একটা মাটির কি তাসির, ক্রিয়া।
পাওয়ার, অভ্যাস। কেননা ইসলামের সর্বপ্রথম সফর এত লম্বা, যারা করছে তারা এই মাটির নিচে ঘুমায় আছে। কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, দুই সাহাবী ঘুমায় আছে। এই জন্য আমি খুব বলি যে আপনি 100 বছর 200 বছরের ইতিহাস জানেন, আমি এই মাটির 1400 বছরের ইতিহাস জানি। এই জন্য আমি আপনাদের মতো এত খুশিতে বাসি না, কোনো জিনিস আমাকে এফেক্ট করে না, আমি আমার দাঁচে চলি। উৎফুল্লতা বেশি নাই আমার ভিতরে, কারণ আমি ইতিহাসের পাতায় দেখি তো যেটা বুঝাইতেছিলাম, যারা আমাদেরকে সবকিছু দিয়া গেছেন তাদের জীবনী তো আমি পড়ি নাই। আমি মনে আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই উম্মতের পার হওয়ার ব্যবস্থা আল্লাহর রসুল করে রাখছেন। 490 কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে। কত বর্তমানে আছে? 200 কোটি। কেমন দয়ালু, ব্যবস্থা করে রাখছেন। কিন্তু উম্মত আফসোসের বিষয়, ওই নবীর জীবনী পড়ে না, আবার নিজেকে বলে আমি শিক্ষিত। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, নবীর জীবনী পড়ো। মোবাইলে খরচ করো এমবি, আপত্তি আমার নাই। ওয়াইফাই আনলিমিটেড চালাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নবীর জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এই উম্মতকে যতটুক দিয়া গেছেন, চেরানা নেকি দিয়া গেছেন। এই চেরানা হিসাব করতে গেলে আমাদের ব্রেনে ধরবে না। আমি হিসাব খুলা বুঝাইতে পারি, ম্যাথমেটিক্স হিসাবে আপনাদেরকে দেখাইতে পারি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেরানা শুধু দেখাই, যে চেরানা উনি আমাদেরকে দিছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসা ছিলেন। এখন তো আকাশের তারা দেখা যায় না, শহর আলারা কোনোদিন দেখে না, কেননা চতুর্দিকে আলো, আলোর কারণে আকাশের তারা দেখা যায় না। যারা গ্রামগঞ্জে থাকে, আকাশ পরিষ্কার হইলে, চাঁদনিময় রাত হইলে তখন দেখা যায় যে আকাশে তারা কিরকম ফুটন্ত। তা আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? বলছে একজনের হবে। বলছে সে কে? তো আম্মা জান ভাবছিলেন ওনার আব্বার নাম বলবেন। আল্লাহর রসুল বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর রসুল বলছে, আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছিল, জানেন তো আবার খোঁচা দেন কেন? আল্লাহর রসুল বলতেছে, আয়েশা, তোমার আব্বার নেকির মোকাবেলা নবী ব্যতীত সমগ্র মানুষ মিলা করতে পারবে না। আকাশের তারা আর কি করবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা আপনাদের বিজ্ঞান বলে, আকাশে এত তারকা রাজি দিয়ে আল্লাহ সাজাইছেন, যদি 800 কোটি মানুষ বর্তমানে গনতে বসে তো 200 কোটি বৎসর লাগবে। কত? 200 কোটি বৎসর কয় দিনে হয়? এই 365-66 দিনে হব, ঠিক না? 200 কোটি বৎসর লাগবে 800 কোটি মানুষের। মাইনা নিলাম, বিজ্ঞান তো গণা ছাড়াই কইছে, মাইনেই নিলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা গনতে লাগবে বর্তমানে 800 কোটি মানুষের 50 কোটি বৎসর। অতটুক নেকি আপনাকে আমাকে দিয়া গেছেন। আমরা তো সাহাবাদের জীবনী পড়ি না, আল্লাহওয়ালাদেরটা তো বাদই দিলাম, সাহাবাদের জীবনীও তো আমরা পড়ি না, নবীর জীবনীও তো আমরা পড়ি না।
আর নিজেকে তো বলি শিক্ষিত, যে আমি শিক্ষিত, আমি এডুকেটেড, আমি এই পাস সেই পাস। রাগ হয়েন না, বিবেক দিয়ে একটু বসতে চেষ্টা করেন। কটাক্ষ করার জন্য বলতেছি না, উচিত ছিল আপনার নবীর জীবনী পড়া, সাহাবাদের জীবনী পড়া। যিনি আসছিলেন লক্ষ্য বস্তুকে গুছায় দেওয়ার জন্য, আখেরাত যে লক্ষ্য বস্তু, এটাকে সহজে হাতে তুলে দেওয়ার জন্য, সহজে উনি সহজ করছেন, আল্লাহর কাছ থেকে নিয়া নিয়া বইলা বইলা সহজ করছেন। নাইলে কোরআনে এটাই লেখা আছে, লা ইউবাদদিলুল কওলা। আল্লাহ বলে আমাদের সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। কিন্তু নামাজ তো 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত আপনার জন্য কে কইরা আনছে? 9 বারে যায়া 5 ওয়াক্ত কইরা আনছে, 9 বারে। কয়বার? 5 ওয়াক্ত কইরা আনছে। কিন্তু মনে হয় এইটাও বলছিলেন যে পরিশ্রম কমায়া দেন, নেকি কমায়া দিয়েন না, উম্মত কিন্তু আমার। তো নামাজ 5 ওয়াক্ত, সওয়াব কত? এটাও ভুল। একা একা পড়লে 50 ওয়াক্ত, আর জামাতে পড়লে আরো 27 গুণ বাড়বে। প্রত্যেক ওয়াক্ত 270 ওয়াক্তের সমান সওয়াব লেখা হবে। কে কইরা আনছে আপনার জন্য? পরিশ্রম কমায়া দিছে, কিন্তু বিনিময় বাড়ায়া দিছে। আল্লাহ কোন উম্মতকে বলেন না ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করলে 10 দিব। সবাইকে বলছে 1 করলে 1 পাবা। আর এটাই যুক্তি, এটাই যুক্তিসঙ্গত, এটাই করছেন 1, আপনারে বেশি দিমু কর্তিকা, ঠিক না? কি বলেন? কিন্তু আল্লাহর রাসূল আমাদের জন্য নিয়ে আসছেন 1 করবে, 1ই দিবেন। তাইলে আর ভালোবাসা কোত্থেকে প্রকাশ পাইল? তা আল্লাহ বলে ঠিক আছে, 1-এর বদলায় 10 দিমু। কিন্তু তারপরও হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এটাও বেশি একটা ভালোবাসার প্রকাশ পাইল না, আর একটু বাড়ায়া দিলে হয় না? তা আল্লাহ বলছে 100। একে প্রথমে 1-এ, তারপরে 10 গুণ বাড়ায়া কত? আল্লাহ রসুল বলছে এখনো মনে হয় পুরা পাতিলটা দেওয়া হয় নাই, আটটু বাড়ায় দেওয়া যায় না? তো বলছে 700। কত? তখন মনে হয় মনে মনে বলছেন, আল্লাহ তো মনের কথা জানে, আমার তাখাইয়ুল এটা, যে উম্মত তো আমার উম্মতের পরে তো উম্মতই নাই, সোয়াবের পাতিল রেখে কি করবেন? তো আল্লাহ বলে বিগাইরি হিসাব, লন পাতিল সহল হলো। যে রসুল আপনাকে এটা আইনা দিল, আপনি তার জীবনই পড়েন না। বলেন, আবার বলেন আমি শিক্ষিত, আবার বলেন আমি এডুকেটেড। যে রসুল আপনাকে এটা আইনা দিল, এক নেকি হিসাব ছাড়া। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, কেউ তো বলতে পারবে না বাইতুল্লাহ তো আজকের ঠিকানা। মানুষ যখন আসে নাই তখন থেকে বাইতুল্লাহ। কিন্তু কেউ তো এই হাদিস শুনাইতে পারবে না যে অন্য উম্মতের জন্য মক্কায় 1 লক্ষ ছিল, কিন্তু আমাদের জন্য তো মক্কায় 1 করবে কত পাবে? একবার লা ইলাহা পড়বে কয়বার লেখা হবে? একবার দুরুদ পড়বে কয়বার লেখা হবে? মদিনা মুনাব্বারায় 50,000। কে আইনা দিছে আপনাকে? আপনি তো ওনার জীবনই পড়েন নাই। যে 1 রাত্র 83 বৎসর আইনা দিল, ওনার জীবনই তো আপনি পড়েন নাই।
রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনি শিক্ষিত কি কইরা? আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি শিক্ষিত কি কইরা? যে এক রাত্র লাইলাতুল কদর 83 বছর এটা দিল আপনাকে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান আইনা দিল আপনাকে। জিলহজের 10 দিন 10 বছরের ইবাদত আইনা দিল আপনাকে। আরাফার রোজায় কয় বছরের গুনাহ মাফ হয়? হ্যাঁ, কয় বছরের? হ্যাঁ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, এই জন্য এখানে ডাবল। আশুরার রোজায় কয় বছরের গুনাহ মাফ? কেননা এটা মুসা আলাইহিস সালামের সুন্নত, যদিও আমরা পালন করি এই জন্য 1 বছর, এটা বাড়ে নাই। কিন্তু যেটা আমাদের নবীজির ওটা বেড়ে গেছে, যে আপনাকে এগুলাই না দিল, যে আপনাকে খায়রে উম্মত বানায় দিল। ওনার জীবনী আপনি পড়েন নাই। আর কয়টা দেখাবো? সুযোগও আমার হাতে নাই, কেন আজকে রাত্রেই আমাকে আবার বাহিরে যেতে হবে। প্রোগ্রামও আছে 3টা, ওটা শেষ করে পরে আবার রাত্রের ফ্লাইট ধরতে হবে। আগামী জুমার পরের জুমায় বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে। যাওয়ার কথা ছিল আজকেই, কিন্তু কোনো কারণবশত একটু আগে পিছে করা হয়েছে, দেখা হয়ে গেল। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বুঝেন লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। এটাকে গুছায় দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রসুল পাইলাম আমরা জানি না, জীবনই পড়ি নাই, কোত্থেকে জানবো? রসুলের শানই তো পড়ি নাই, খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া, আর কিছু শিখি না। রাগ হবেন না, আমি তর্ক বিতর্কতে বলতেছি না, খালি শিখছি সূরায়ে ফাতিহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা, খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো, রফে ইয়াদাইন করে না, এটা শিখছি, আর কিচ্ছু শিখি না। নবীর জীবনী পড়া দেখি না, নবীর আদর্শ শিখি না। আজকে যে উম্মতের দুরবস্থা, এই কারণেই দুরবস্থা। নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, এক উম্মত। আমার চোখে হাজারো দৃশ্য, আমার চোখে বহু দৃশ্য দেখা আছে, আমার এই 2 চোখে। আমার চোখটাকে খারাপ মনে করেন না, আমি দুনিয়ার বহু দৃশ্য ঘুরে দেখছি। আগে তো 99টা বলতাম, অহংকারে বলতেছি না, এখন 102টা বলি। 102টা দেখা হয়ে গেছে। এই সফর থেকে আসলে 4টা হয়ে যাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে 200 কোটি মুসলমান। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিলা, যে দুর্গ উনি নিজে একা স্বাধীন করছেন, ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে দেখছি, আমার পায়ে দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না। আমি 2008-এ দেখে আসছি। আমার পাও দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না, পরে গাড়িতে বসে ঘুরে দেখছি। আর ভাবছি একা স্বাধীন করলেন কেমনে? আল্লামা ইকবাল শুধু শুধু বলেন নাই, वो मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, तुम जलील व खार हुए तारे के कुरआन होकर। নবীর আদর্শে ওনারা ওইখানে উঠছেন, আর আজকে নবীর আদর্শকে ছাইড়া 200 কোটি হওয়া সত্ত্বেও, কসম খোদার, আমার কথা আপনারা একমত হবেন কি হবেন না জানি না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদের মালিক মুসলমান দুনিয়ার। আল্লাহ এখনো বানায় রাখছেন 70% সম্পদ, 200 কোটি মুসলমান। আজকে বিলার মতো না, ইঁদুরের মতো জীবন কাটাইতেছে।
অথচ একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য, একজনের নাম শুনে কাঁপত। শুধু শুধু তো বলেন নাই, রোমের সম্রাট পাঠাইছিলেন, তার রোমের সম্রাট গোয়েন্দা পাঠাইছিলেন, গোয়েন্দার চিফ, যে তুমি একটু দেখা আসো মদিনায় যায়। শুধু নাম শুনলে আমার কয়েকদিন বাথরুম বন্ধ থাকে, ঘুম উড়া যায় কেন, লোকটা কিরকম, একটু যায় দেখা আসো। তো আয়েশা জিজ্ঞাসা করছে, আইনাল মালিক, আইনা মালিক হুকুম, তোমাদের রাজা কই? তো যার কাছে জিজ্ঞাসা করছে সে কোথায় তো জবাব দিবে দূরের কথা, সে বলছে লাইসা লানা মালিক, আমাদের কোনো রাজাও নাই, তোমাকে তথ্য কোত্থেকে দিব? রাজা থাকলে না বলমু রাজা কই, রাজাই তো নাই। তো বুঝা ফেলছে, জিজ্ঞাসা করছে তাইলে তোমাদের কি আছে? পেলা না আমির, আমগো আমির আছে। কি আমিরুল মুমিনিন, আমাদের রাজা নাই। মুসলমানদের আমির আছে আমাদের। কোথায় আছে? তো বলছে হইব কোথাও, হইব। কে খবর রাখে কোথায় কখন কোথায় থাকে? তালাশ করে লো। গড় কোনটা? কই যে মসজিদে নববীর পাশে, খেজুর পাতার ছাউনি, চতুর্দিক দিয়ে মাটি। তো খুঁজতে 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 যা পাইছে জান্নাতুল বাকিতে, বাবুল কাটার গাছের নিচে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে। তো পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ওমর আদিলতা ফা আমিনতা ফা নিমতা, শব্দ তিনটা, আদিলতা, তুই ইনসাফ করার মতো করছিস, বিদায় নির্ভীক হয়ে গেছিস। নির্ভীক বুঝেন তো, তোর কোনো ভয় নাই, বিদায় যেখানে সেখানে তোর ঘুম আসে। নাইলে এই দুপুর বেলা গাছের ছায়ায় বালিশ ছাড়া, বিছনা ছাড়া তুই ঘুমাইতেছ, আর তোর নাম শুনলে আমাগরটার ঘুম উড়া যায়, কয়েকদিনের পায়খানা বন্ধ হয়ে যায়। এই তিন শব্দ বইলা বয়ের চোটে মাটিতে পড়ে গেছে, অথচ সে ঘুমন্ত, তরবারিও সাথে নাই। তো মাটিতে পড়ার কারণে যে আওয়াজ হয়েছে, উনি ঘুমের থেকে উঠে গেছে। সত্য তো এটাই, এটা শুধু কাহিনী না, সত্য এটা। ইনসাফ মানুষকে নির্ভীক করে, ভয়হীন করে। অথচ আপনি আর আমি তো সাহাবাদের জীবনী পড়ি নাই, রসুলের জীবনী পড়ি নাই, যিনি এত কিছু আমাদেরকে দিয়া গেলেন ওনার জীবনী পড়ি না, ওনার আদর্শ পড়ি না, মানা তো দূরের কথা। আজকে তো দুরবস্থা এই জন্যই, একজন যথেষ্ট ছিল সারা দুনিয়ার জন্য, আজকে 200 কোটি, সম্পদের পাহাড় মুসলমানদের কাছে। আমাকে বুঝাইতে হবে না, শুধু আমেরিকা, কানাডা, উন্নত দুনিয়ার একটা সুন্দর সিমসাম বাড়ি দেখেই আপনি মনে করতেছেন খুব সুখে আছে। সুখ সম্পদের ভান্ডার, ঠিক না? আপনাদের চেয়ে, মুসলমানের চেয়ে সম্পদ ওদের কাছে বেশি নাই। আপনি আমাকে কি বুঝাবেন? সম্পদ সব মুসলমানের কাছে। কিন্তু দুরবস্থা কেন? ওই যে বললাম না, নবীর আদর্শ পড়ে না, নবীর শান পড়ে না, কোন নবী আল্লাহ দিলেন, এর কারণে কি পাইলাম এটাও পড়ে না, ওনার আদর্শ আমার জীবনের ভিতরে কি আনবে এটাও পড়ে না। অথচ হাদিসে ছিল, আল্লাহ রসুল বলছে, মান হাফিজা সুন্নতি, আমার জীবনকে, আদর্শকে যে আদর্শ বানাবে, 4টা জিনিস দিবে, 4টার ভিতরে একটা বলতেছি, আল হাইবাতু ফি কুলুবিল বারারা, ওর হাইবাত, ওর রূপ, ওর ভয়ভীতি সমগ্র সৃষ্টির দিলের ভিতরে আল্লাহ ছায়া দিবেন, ছায়া যাবে ওর ভয়, যে আল্লাহ রসুলের আদর্শ মতো জীবন করবে। আল হাইবাতু ফি কুলুবিল বারারা ওয়াল মুহাব্বাতু ফি কুলুব, আল হাইবাতু ফি কুলুবিল ফাসাকা,
ওয়াল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, সমগ্র সৃষ্টির দিলের ভিতরে ওর ভালোবাসা আল্লাহ ছড়ায় দিবে। ভালোবাসবে, সৃষ্টি ভালোবাসবে। আর সমস্ত বিজাতিদের, খোদাদ্রোহী নাফরমানদের দিলের ভিতরে আল্লাহ ছড়ায় দিবে, এর ভয়ভীতি ছড়ায় দিবে। আরেকটা বইলা দিই, ওয়াসিয়াতু ফির রিস্ক, আল্লাহর ওয়াদা ছিল রিজিকের ভান্ডার তোমাদের উপরে খুলে দিব। ছিল কিন্তু পড়ে না। আসেন শেষ কথায় চলে আসছি, আসেন। গত জুমাও বলছি, এবারও আজকেও বলতেছি, নবীর জীবনী পড়েন, সাহাবাদের জীবনী পড়েন, নবীর আদর্শ শিখেন, আদর্শ মতো জীবন গড়েন। হ্যাঁ হ্যাঁ, পুরস্কার ঘোষণা করতে 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 এই পর্যন্ত করছেন, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। যখন আমার সুন্নত ঘৃণিত হবে, অবহেলিত হবে, দীক্ষিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে মুসলমানের জীবনই নবীর সুন্নত। নাইলে কেন মুসলমান যুবক যুবতী চুল কাটবে যায় পার্লারে? যুবতীরা চুল কই কাটে? যুবকরা কেন নেটে দেখা চুল কাটবে? বিজাতিদের স্টাইলে কেন চুল কাটবে? ও তো নবীর আদর্শ মতো চুল কাটবে। রাগ হয়েও না যুবকরা। হ্যাঁ, একটা প্রত্যেক জিনিসের এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে। নবীর আদর্শ মতো যে চুল কাটবে, ওর মাথায় কোনোদিন খারাপ বুদ্ধি আসবে না, সাইড এফেক্ট হবে না। আর নবীর আদর্শ ছাড়া যে চুল কাটবে, হইতে পারে ওর মাথা কয়েকদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট, ম্যাটও পাগল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ দেখায় না, কিন্তু কিতাবে ইঙ্গিত আছে পাগলও হয়ে যেতে পারে। কেননা আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটে নাই। এই চুলের একটা এফেক্ট আছে, এফেক্ট হবে। আর আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটবে, ওর মাথায় কোনোদিন এরকম বুদ্ধি আসবে না যেই বুদ্ধিতে মানুষের ক্ষতি হয়। এমনকি একটা পিঁপড়ার ক্ষতি হয় এমন বুদ্ধিও আসবে না। আজকে মানুষের মাথায় সব বুদ্ধি, সারাদিন বুদ্ধি গিজ গিজ করে, কি কে কার ক্ষতি করবে, প্রতিবেশীকে কিভাবে ডাউন করবে, ক্ষতি করবে, বাইকে কিভাবে ক্ষতি করবে। এটা হলো মাথার থিকা। দুই কারণও বলে দিতেছি। মাঝে মাঝে দেখি তো রাগ হয়ে যায় না। সবাই যখন নামাজে নিয়ত বাঁধে তো দেখবেন আঙ্গুল কোন দিকে থাকে? কোন দিকে থাকে? কন্যা দূর মিয়া, কয়দিন এই নিয়ত করছেন, কয়দিন এই ট্রাই করছেন যে আমারটি আঙ্গুল আছে কিনা কাবার দিকে? সবাই তো এমনে করে, এমনে আঙ্গুল কোন দিকে? কোন দিকে? কোন দিকে? তো মাথারে কেবলা বানায় ফেলছে। এই জন্য মানুষের অনীহা করে। মানুষ থেকে মানুষ এখন অতিষ্ঠ এই কারণে, কেননা আঙ্গুল সব সময় ওর মাথার দিকে থাকে এমনি, ঠিক না? বেশিরভাগ 99% লোকেরই হাত বাঁধার সময় মাথার দিকে আঙ্গুল থাকে, ঠিক না? রাগ হয়ে যান না। কিন্তু প্রথম হইলো এইটা, আর দ্বিতীয় হইলো মাথার আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটে না, সুন্নত মতো চুল কাটে না। ও বিজাতির স্টাইলে চুল কাটে, ইউরোপিয়ান স্টাইলে, আমেরিকান স্টাইলে, হ্যাঁ, অমুক সেলিব্রিটির স্টাইলে চুল কাটে, ঠিক না? কেউ মাইকেল জ্যাকসনের মতো, কেউ রোনাল্ডোর মতো, এক একজনের মতো চুল কাটে যুবকরা। বিদায় ওর মাথায় সারা দিন খেলতে থাকে। কার অনীহা করা যায়, কাকে কষ্ট দেওয়া যায়, কার বিপদ করা যায়, কারটা ছিনানো যায়, কারে মারা যায়,
কারে কাটা যায়, কাটটা ছিনায় নেওয়া যায়, সারাদিন এই চিন্তা করে। কারে ডাউন করা যায়। রাগ হয় না আমার কথায়, এটার সাইড এফেক্ট এটা। আপনি কয়টা দেখেন, আপনি বলবেন, যদি বলেন কোন হুজুরও করে এরকম করে, তাইলে যা দেখেন ওর চুলের স্টাইল ঠিক নাই। ওর কি নাই, হাইছেন না, ওর চুলের স্টাইল ঠিক নাই, চুল সুন্নত মতে নাই, ওর নবীর আদর্শ মতো চুল নাই। নবীর আদর্শ মতো যদি চুল হইতো তাহলে মাথায় এই ঘিস ঘিস করতো না। রসুলের আদর্শ শিখেন, লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। ওটা গুছায়া দেওয়ার জন্য, সহজ করার জন্য, একবারে হাতে উঠায়া দেওয়ার জন্য। আরেকটা শব্দ বললে অতিরঞ্জিত হবে না, আমাদের বাংলায় প্রবাদ বাক্য বলে না, খাওয়ায়া দেওয়ার জন্য। আল্লাহর রসুল আদর্শ নিয়ে আসছেন এই মাসে। পড়েন, আমি আর কয়টা বলবো, কোন আদর্শ, কোন রসুল। একটা দুইটা বলি দেখি, আবার দেখা হয় না, না হয়, আবার ফিরে আইসা মাস পাই না, না পাই। আল্লাহ সারা দুনিয়াকে বলতেছে, আমার নামের কসম ছাড়া কোনো কসম হবে না। কোনো কসম হবে? ওলামারা বলুক, এখানে তো মাদ্রাসার ছেলেরা আছে, ওরা বলুক ফতুয়া যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে? হ্যাঁ, অথচ আল্লাহ বন্ধুর জাতের কসম খাইতেছে, লা উমরুকা। দুনিয়াকে বলতেছে আমার নামের কসম খাও, কিন্তু নিজে কসম খাইতেছে বন্ধু আপনার জীবনের কসম। অদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। হায় হায়, সারা দুনিয়ার মানুষকে বলতেছে, নবী রসুলদেরকে পর্যন্ত বলতেছে আমাকে রাজি করো, কিন্তু বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। আপনি পার্থক্যটা বুঝতে পারতেছেন না, কেমন রসুল দিছেন। আসেন, গত জুমাও বলছি, এই জুমাও বলতেছি, একটা সিরাতের কিতাব কিনা পড়া শুরু করেন। সবচেয়ে ছোট হলো সিরাতে খাতেমুল আম্বিয়া, 96 পৃষ্ঠা, না জানি 198 পৃষ্ঠা। এটা পড়েন, নবীর শান পড়েন। আমাদের নুরানিতে একটা কিতাব পাওয়া যায়, ওইটা কিনা নাইলে পড়েন। নবীর সুন্নত পড়েন, আদর্শগুলা মানেন, আবার ফিরে আসি, নাইলে এরকমই বেজ্জতির জীবন কাটাইতে হবে, এরকমই ধর্ণা দৈরা জীবন কাটাইতে হবে। কসম খোদা, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর ওয়াদা, আমার বন্ধুর আদর্শের দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে সাহায্য করব। শুধু সাহায্য না, আমি যুদ্ধে নাইমা আসব। তোমাদের বিরুদ্ধে কেউ আসবে আর আমি তোমাদের পক্ষে আসবে না, এটা হইতেই পারে না। এই জন্য নবীর আদর্শ পড়ে, কেননা কসম খোদার, আমাদের জীবনের ছোট বড় যাই হোক না কেন, 24 ঘন্টা যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে চান, 24টা ঘন্টা যদি আখেরাতের খাতায় লেখাইতে চান, তাহলে রসুলের আদর্শ ব্যতীত কোনো আদর্শ নেই। এটা বলেই শেষ করতেছি। আজকে ফজরের নামাজের পরে যে 7 বার পড়ছে আজিরনি মিনার নার, ও সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারে যে মৌত আসলে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তির চিঠি নিয়ে আসতে হবে, এছাড়া আসতে পারবে না। এই যে নিশ্চিন্তময় আপনাকে কে বানাইছে? নবীর আদর্শ। শুধু 7 বার আজিরনি মিনার নার পড়লেই হয়। মাগরিবে পড়েন আবার সকাল পর্যন্ত, সকালে পড়েন আবার সন্ধ্যা পর্যন্ত, ডেলি পড়তে থাকেন আর নিজেকে আখেরাতের বাবে নির্ভীক বানাইতে থাকেন। মৌত আসলে চিঠি নিয়েই আসতে হবে যে তুমি জাহান্নাম থেকে মুক্ত। আদর্শ দিয়া গেছে। আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। পড়বেন তো?
পড়েন একটা ছোট কিতাব পাওয়া যায়, নাইলে বইলেন মুয়াজ্জিন সাহেবকে, বইলেন এখানের ইমাম সাহেবকে, কিনাই না দিবে আপনাকে। বাংলা বাজারে পাওয়া যায়, গেলে লাইব্রেরিতে পাবেন, সিরাতে খাতেমুল আম্বিয়া। এটা পড়েন। যুবকদেরকে বলতেছি, নেটের মাধ্যমে লোড করে পড়ো, ডাউনলোড করো, তারপরে পড়ো, নবীর আদর্শ পড়ো, বড় বরকত হবে। তাবলিগ আলাদের কথা বলতেছি, ওনারা বলে হজের সময় ফাজাইলে হজ পড়তে, রমজানের সময় ফাজাইলে রমজান পড়তে। এটাকে যদি বরকত আসে আর বরকতময় হয়, তাহলে যেই নবীর আদর্শ ছাড়া আমার জীবনের একটা মুহূর্ত গ্রহণ হবে না, সেই নবীর সিরত পড়লে বরকত হবে না, রহমত হবে না, নূর মিলবে না? আরে সারা বছর না পড়েন, রবিউল আউয়াল মাসে পড়েন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।